জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। ফেনীতে ভয়াবহ বন্যা, নৌকার অভাব ও পানির স্রোতে উদ্ধার কাজ ব্যাহত। এরপর জানিয়ে দেব বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত আইজিপি আতিকুল ও আনোয়ার। এদিকে শেখ হাসিনার বিচারের বিষয়ে অবস্থান জানালো জাতিসংঘ। আরও জানিয়ে দেব পাপনের পদত্যাগ, বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ। সর্বশেষ জানিয়ে দেব আওয়ামী লীগ নেতা আহমদ হোসেন ও র্যাবের সাবেক মুখপাত্র সোহাইল গ্রেফতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ফেনীতে ভয়াবহ বন্যা, নৌকার অভাব ও পানির স্রোতে উদ্ধার কাজ ব্যাহত। ভারী বৃষ্টি ও ভারতের উজানের পানিতে ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলায় প্রবল বন্যা দেখা দিয়েছে। নৌকার অভাব ও পানির তীব্র স্রোতের কারণে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা যাচ্ছে না। এতে মানবিক বিপর্যয়ের মুখে পড়েছেন জনপদের লক্ষাধিক মানুষ। বুধবার 21শে আগস্ট সকাল 10টার দিকে মুহুরী নদীর পানি বিপদসীমার 86 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, 1.5 মাসের ব্যবধানে তৃতীয় দফায় ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার লক্ষাধিক মানুষ। গত কয়েকদিনের ভারী বৃষ্টি ও ভারতের উজানের পানিতে সোমবার 19শে আগস্ট দুপুর থেকে মুহুরী কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙন দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করতে শুরু করে। এতে 3 উপজেলার রাস্তাঘাট, ঘরবাড়ি, ফসলি জমি ও মাছের ঘের পানিতে তলিয়ে গেছে। লোকালয়ে পানি ঢুকে শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে যাওয়া ফেনী পরশুরাম আঞ্চলিক সড়ক ও উপজেলার অভ্যন্তরীণ সড়কে বন্ধ আছে যান চলাচল। লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সংযোগও। পরশুরামের শলিয়া এলাকার বাসিন্দা হাবিব স্বপন বলেন, আমাদের ত্রাণের চেয়েও এখন নৌকা বা স্পিডবোট বেশি প্রয়োজন। বন্যা পরিস্থিতি এমন হবে কেউ বুঝতে পারেননি। অনেকে রাত থেকে উদ্ধার করতে আসতেছে বলেও তেমন কাউকে দেখা যায়নি। সোমবার রাত থেকে বিদ্যুৎ নেই। বন্যার সঙ্গে বিদ্যুৎ, মোবাইল নেটওয়ার্ক না থাকায় বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত আইজিপি আতিকুল ও আনোয়ার। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আতিকুল ইসলাম ও মোহাম্মদ আনোয়ার হোসেনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বুধবার 21শে আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে পুলিশের এই 2 ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেন। প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস পুলিশ ক্যাডারের সদস্য পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আতিকুল ইসলামকে সরকারি চাকরি আইন 2018 এর 45 ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তিনি বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন। আরেকটি প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস পুলিশ ক্যাডারের সদস্য পুলিশ সদর দপ্তরের সুপার নিউমারির পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ আনোয়ার হোসেনকে সরকারি চাকরি আইন 2018 এর 45 ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তিনি বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন। এর আগে গত 13ই আগস্ট পুলিশের বিশেষ শাখার সাবেক প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ মনিরুল ইসলাম ও সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। শেখ হাসিনার বিচারের বিষয়ে অবস্থা জানালো জাতিসংঘ। কোটা সংস্কার আন্দোলনে সংগঠিত হত্যা, সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘন সহ সব ধরনের অপরাধের বিচার দেখতে চায় জাতিসংঘ। এ ঘটনায় জড়িত সবাইকে জবাবদিহির আওতায় আনা প্রয়োজন মনে করে সংস্থাটি। মঙ্গলবার 20 আগস্ট নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ মন্তব্য করেন। আন্দোলনে শেখ হাসিনার নির্দেশে গুলি করা হলে 819 জন নিহত এবং 25,000 আহত হয়েছেন উল্লেখ করে দায়ীদের বিচারের ব্যাপারে জাতিসংঘের অবস্থান জানতে চান এক সাংবাদিক। জবাবে স্টিফেন ডুজারিক বলেন, জাতিসংঘ অবশ্যই বিচার দেখতে চায়।
আমরা এই বিশেষ সংকটের শুরু থেকেই জবাবদিহিতার কথা বলে আসছি। সহিংসতা, প্রাণহানি এবং মানবিক ও রাজনৈতিক অধিকার লঙ্ঘনের জন্য দায়বদ্ধতা থাকা দরকার। প্রত্যুত্তরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুসকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের পাঠানো চিঠির সত্যতা নিশ্চিত করেন ডুজারিক। ওই চিঠিতে গুতেরেস বলেছেন, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ গণতন্ত্র অর্জনে তার সরকারের প্রচেষ্টার প্রতি জাতিসংঘের পূর্ণ সমর্থন রয়েছে। চিঠিতে অধ্যাপক ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করায় শুভেচ্ছা জানান জাতিসংঘ মহাসচিব। সোমবার 19 আগস্ট রাতেই প্রধান উপদেষ্টার প্রেস উইং চিঠির বিষয়টি গণমাধ্যমের সঙ্গে শেয়ার করে। পাপনের পদত্যাগ, বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ। শেষ হলো বাংলাদেশ ক্রিকেটের নাজমুল হাসান পাপন। গেল এক যুগ ধরেই বাংলাদেশ ক্রিকেটের সর্বময় কর্তা হয়েছিলেন তিনি। বিসিবির বুধবারের বৈঠকের পর সেই পদ থেকে সরে গেলেন তিনি। পাপনের উত্তরসূরি হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হলেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। জাতীয় দলের সাবেক অধিনায়ক হিসেবে ক্রিকেট বোর্ডের কাউন্সিলরশিপ আগে থেকেই ছিল ফারুকের। সেই সুবাদেই জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় যুক্ত হলেন পরিচালক পদে। সেখান থেকেই চলে এলেন ক্রিকেট বোর্ডের সভাপতি পদে। পরিচালক পদে এনএসসি কোটায় ফারুকের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে দুদিন আগেই পদত্যাগ করেছিলেন জাতীয় দলের আরেক পেসার জালাল ইউনুস। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে ফারুক আহমেদের সখ্যতা বেশ আগে থেকেই। 1993-94 মৌসুমে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক হয়েছিলেন। খেলোয়াড়ি জীবন শেষে 2 দফায় পালন করেছেন নির্বাচনের দায়িত্ব। 2003 সালে প্রথমবার আসেন এই পদে। এরপর 2013 সালে নাজমুল হাসান পাপনের বোর্ডেই আরেকবার নির্বাচিত হন তিনি। 2016 সালে সেই দায়িত্ব থেকে পদত্যাগ করেন। আওয়ামী লীগ নেতা আহমদ হোসেন ও র্যাবের সাবেক মুখপাত্র সোহায়েল গ্রেফতার। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম বন্দরের সদ্য সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েলকেও গ্রেফতার করা হয়েছে। তিনি একসময় র্যাবের মুখপাত্র ছিলেন। বুধবার সকালে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, আহমেদ হোসেন ও মোহাম্মদ সোহায়েলকে গত মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়। আহমদ হোসেনকে রাজধানীর রামপুরা ও মোহাম্মদ সোহায়েলকে বনানী থেকে গ্রেফতার করা হয়। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর আত্মগোপনে চলে যান আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতারা। আত্মগোপনের তালিকায় আছেন সাবেক মন্ত্রী, সরকারি কর্মকর্তা ও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত ব্যক্তিরা। তাদের কেউ কেউ গ্রেফতার হচ্ছেন।